নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। রসগোল্লা তো বাঙালিদের খুবই পছন্দের একটা মিষ্টি। বাঙালি মানেই রসগোল্লা, কিন্তু সেই রসগোল্লাকে আমরা যদি একটু অন্যরকম ফ্লেভার দিয়ে বানাই তাহলে কেমন হয় খেতে। আজকে আমি আপনাদের জন্য চিলি রসগোল্লার রেসিপিটা নিয়ে এসেছি। প্রথমেই আমি একটা পাত্রে 1 লিটার দুধকে এরমভাবে ফোটাতে দিয়েছি। দুধটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন এটা ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর এদিকে একটা বোলে আমি জাস্ট 1 চামচ ভিনিগার আর 1 চামচ জল দিয়ে এরকমভাবে দুধের উপরে মিশিয়ে দিয়ে দেব। আর তারপরেই এটাকে হালকাভাবে এইভাবে নাড়াচাড়া করব। তাতে কিন্তু দুধটা একটু পরেই ছানা হয়ে যাবে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন সুন্দর মতন ছানা হয়ে গেছে। তবে আপনারা কিন্তু লেবু দিয়েও এটা করতে পারেন। তারপরে এটাকে আমি এরমভাবে জলটাকে ছেঁকে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এরমভাবে চেপে চেপে আমরা এক্সট্রা জলটা কিন্তু বের করে দেব। আর এরমভাবে ছানাটাকে উঠিয়ে নেব, জলটা ফেলে দেব। তারপরে একটা সাদা কাপড়ে আমি এরমভাবে চিপে জলটা বের করে নিলাম। আর এই ছানাটাকে এবার হাত দিয়ে খুব ভালো করে ডলতে হবে। এরকমভাবে দেখতেই পাচ্ছেন মোটামুটি 15 মিনিট মতন এরমভাবে খুব জোরে জোরে এটাকে হাত দিয়ে আমরা ডলে একদম মিহি করে নেব। যতক্ষণ অবধি ছানাটা মিহি না হবে ততক্ষণ অবধি কিন্তু রসগোল্লা আমাদের সফট হবে না। দেখতেই পাচ্ছেন ডলতে ডলতে এটাকে একদম সফট করে নেব। এবারে আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। তারপরে এখানে আমি 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম আর সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিলাম। যেহেতু এটা ফ্লেভার রসগোল্লা সেই জন্যই আমি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাড করলাম। এই রসগোল্লাটা কিন্তু খেতে অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি হয়, কিন্তু এটা জাস্ট মুখে দিলে একটা কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আর এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এবারে যখন সুন্দর মেশানো হয়ে যাবে তখন এবারে এটাকে আমরা ছোট ছোট করে করে বল শেপ দিয়ে দেবো। খুব বেশি বড় করব না, বলগুলো ছোট ছোট করব, কারণ শিরায় ভিজে কিন্তু রসগোল্লার সাইজগুলো বড় বড় হয়ে যায়। এই দেখুন সুন্দরভাবে আমাদের এটা হয়ে গেছে। একই রকমভাবে বাকিগুলোও করে নেব। হয়ে গেল। এবারে শিরা বানানোর জন্য একটা কড়াইতে আমি 2 বাটি জল নিয়ে নিলাম আর সেম বাটিরই 1 বাটি চিনি আমি এই জলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর তারপরে আমি এখানে উপর থেকে অ্যাড করে দেব কয়েকটা এলাচ আর তার সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা। তার সাথে আমি একটু অ্যাডিশনাল ফুড কালারও ইউজ করলাম। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব, তাতে কিন্তু কালারটা দেখতে বেশ ভালো হবে। আর এবার এটাকে আমরা ফুটতে দেব। যখন এটা বেশ ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা যে বলগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো একে একে সব শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো একসাথেই দিয়ে দিলাম। আর তারপরে এটাকে আমরা জাস্ট 45 মিনিটসের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। আর 45 মিনিটস পরেই আমাদের কাঁচা লঙ্কা ফ্লেভার রসগোল্লা কিন্তু একদম রেডি। এটা আপনারা ঠান্ডা করে যে কোনো লোককে করে খাওয়াতে পারেন। এটা কিন্তু নর্মাল রসগোল্লার থেকে খেতে একটু অন্যরকম হয়, মিষ্টি অথচ সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার পাওয়া যায়। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি আপনাদের জন্য নতুন নতুন আরও এরকম অনেক রেসিপি নিয়ে আসব। আমি এর আগেও আপনাদের জন্য অনেক নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি। যারা যারা দেখেননি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেই রেসিপিগুলো দেখে নেবেন। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য ধন্যবাদ।